ধর্ম, দর্শন, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান সহ বিভিন্ন মতাদর্শ ও ভাষার উপর বিশ্লেষণধর্মী গবেষণা করেন। এভাবে তিনি জ্ঞানের প্রতিটি শাখায় বিচরণ করেন। জ্ঞান পিপাসা মিটাতে দেশের প্রখ্যাত আলেম, দার্শনিক ও গবেষকদের সাথে তিনি মিলিত হন। বহু স্টাডি সার্কেল, সভা, সেমিনার ও ব্যক্তিগত আলোচনায় তিনি যোগদান করেন। জীবনে তিনি একজন আদর্শ ও পরিপূর্ণ মানুষের জীবন্ত প্রতীক। আল্লামা সাঈদী সেই মাহফিলে মেহমান হিসাবে বক্তব্য রাখেন। মাহফিলে মাওলানার 15 মিনিট তাফসীর করার কথা ধারণ করছেন। তিনি ইত্তেহাদুল উম্মার প্রেসিডিয়াম সদস্য থেকে আলেমদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতি। আমি যখন পার্লামেন্টে প্রথম দেখেছিলাম মানুষ মাথা নিচু করছে পাইকারি দরে, আমার ইমান বরদাস্ত করে নাই। আলহামদুলিল্লাহ, একজন স্পিকারের সামনে, একটা মানুষের সামনে, প্রধানমন্ত্রী সুদ্ধা 330 জন মানুষ রুকু দিয়ে ঢুকতেছে সমানে। আমি নতুন গেছি, জীবনে যাই নাই, আমি তো অবাক, এরম করে কেন? আমি পাশের লোকের জিজ্ঞেস করলাম, ভাই এরা রুকু দেয় কেন? কয় যে না, রুকু না, এটা নিয়মই হলো স্পিকারকে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। পাইছেন কই? তারপর বই দেখাইলো যে এর মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে বলাইছেন, আমি মানি নাই। আমি দাঁড়িয়ে গিয়েছি, আমি বলেছি স্পিকার সাহেব এই আইন মানি না, আমার ইমান বাধা দেয়, এটা মানতে পারি না। আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না। বললাম, স্পিকার সাহেব আল্লাহর হস্তে এই আইন তুলে দিতে হবে, আপনার সামনে লোকেরা সালাম দেবে, আপনিও সালাম দেবেন। অমুসলিম যারা আছে তাদের ধর্মমতে যা খুশি তাই করবে, কিন্তু মুসলমানেরা মাথা নত করতে পারবে না। 15 মিনিট কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করলাম। আলহামদুলিল্লাহ, স্পিকার সাহেব মারা গেছেন আজ, হুমায়ুন রশিদ চৌধুরী, আল্লাহ তাআলা মাফ করুন, বলেন আমিন। তিনি আমার দিকে তাকিয়ে পুরা বক্তব্য শুনলেন আর বললেন, মাওলানা সাহেব আমি আপনার বক্তব্যের সাথে একমত হয়ে গেলাম, কিন্তু আমি এইটাকে এখনই কার্যকরী করতে পারবো না। এটা নিয়ম হচ্ছে আপনি আমাকে নোটিশ দেবেন, সেই নোটিশ কমিটিতে আলোচনা হবে, তারপরে পার্লামেন্টে আসবে, এরপরে এই বিধানটা উঠে যাবে, প্রত্যাহার করা হবে। এর উপর বক্তৃতা না দিয়ে কেবল রাজনৈতিক বক্তব্য রাখেন, কিন্তু একমাত্র মাওলানা সাঈদী এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বাজেটের উপর বক্তৃতা করতে গিয়ে একাধারে ইসলামী অর্থনীতির উপর বাজেটের খুঁটিনাটি দিক ব্যাখ্যা করেন। সংসদে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ভূমিকা ছিল সাবলীল। ভরসা করে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বক্ষে ধারণ করে মাঠে নামেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। একথা বলা মোটেই অত্যুক্তি হবে না যে 1972 সন থেকে আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলের পথ ধরে এদেশে স্বাধীনতা পরবর্তী ইসলামী আন্দোলনের প্রকাশ্য সূচনা হয়। সবাই যার যার জায়গায় বসে পড়ুন, জায়গায় বসে পড়েন, যার যার জায়গায় বসে পড়েন, আর জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বসুন, আপনারা যার যার জায়গায় বসে পড়ুন। ভারতের তলবি বাহক বাংলাদেশের দুশ্মনেরা এবং ভারতের গোলামেরা এই কাজ করতেছে। রাসূল পাকের শানে আয়োজিত বিশাল মাহফিল তাদের বরদাস্ত হচ্ছে না। সুতরাং গোলাগুলি করে দুই একটা গুলি ছুড়ে এত বড় বিশাল জনসমুদ্রকে স্তব্ধ করা যাবে না। তারা বাজি ফুটাচ্ছে। আপনারা বসেন,
তারা হ্যান্ডবম ফুটাচ্ছে। পুলিশ যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে আমরা বুঝতে বাধ্য হব বর্তমান সরকারও ভারতের গোলাম হয়ে গিয়েছে। তারা বাজি পোড়াক, আপনারা বসুন। আমরা সবাই শহীদ হওয়ার জন্য শুধু প্রস্তুত নয়, আমরা কাজীও হব ইনশাআল্লাহ। বাহরাইন, আরব আমিরাত। जिंदा तू ना मर जाए कि जिंदगानी इबारत है तेरे जीने से। ইরান, ফ্রান্স, জার্মানি। পাকের এই সৃষ্টি চোখ, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে কি একটা চোখ বানাইতে পারবে? তরুণ সমাজের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে তাদের উজ্জীবিত করার জন্য বক্তব্য রাখেন। এ পর্যন্ত তিনি যেসব বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রেখেছেন তার মধ্যে রয়েছে ঢাকা। তাদের মাঝেই লুকিয়ে আছে ভবিষ্যৎ পৃথিবীর কারিগররা। আগামী প্রজন্মের এই কারিগরদের প্রতি রয়েছে মাওলানা সাঈদীর বিশেষ দরদ। তাদের আয়োজিত অসংখ্য সমাবেশে তিনি বক্তৃতা করেন। শিক্ষিত মা ছাড়া শিক্ষিত দেশ গড়া সম্ভব নয়। এই জন্যই আল কোরআন ও হাদিসে নারী পুরুষ উভয়ের শিক্ষার উপরেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এ গুরুত্ব উপলব্ধি করেই তিনি তাদের জন্য আয়োজিত অসংখ্য মহিলা মাহফিলে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। চোখে ঝরিয়ে পানি চাই যে মেহেরবানি, দয়াবান আল্লাহু সুবহান আল্লাহু চ্যানেলগুলো তার বিবৃতি ও সাক্ষাৎকার, সভা, সেমিনার ব্যাপক গুরুত্বের সাথে প্রচার করে। এর মধ্যে উল্লেখ করার মতো ঘটনা হল টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এনটিভি তার আলোচনা প্রশ্নোত্তর অনুষ্ঠান নিয়মিত প্রচার করে যাচ্ছে। তার কিছু বলার থাকবে না এবং নির্বাচনে আসাও তার জন্য অসম্ভব হয়ে পড়বে। মানে এই রাজনীতিটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে। জি, ব্যক্তিগত পর্যায়ে একটা হিংসা, একটা জেলাস বলতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা খুব লক্ষ্য করা যায়। সেই জন্য উনি আমাকে বাধা দেওয়ার জন্য, টেনশনে থাকার জন্য, আমি যেন উন্নয়নের কাজ না করতে পারি, এটার জন্য তিনি এই প্রতিহিংসামূলক কাজ করে যাচ্ছেন। তবে এখন আমার বিরুদ্ধে যখন রায় হলো, এই রায়ের পরে তো পিরোজপুরে জনগণ মাঠে নেমে পড়েছে। হিন্দুরাও এই মিছিলে ছিলেন এবং হিন্দুরাও আমাকে ভোট দিয়েছিলেন নির্বাচনের সময়। তারপরে মহিলারা, পুরুষেরা। খুব ভালো লাগলো যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে সাহায্য করেছে। এবং আমি এখানে আসার আগেই তো দুর্গাপূজার মিটিং করে আসছি আমি ডিসি সাহেবের কনফারেন্স হলে। সেখানে আমার জেলার, পুরা জেলার হিন্দুদের পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি তারা সহ উপস্থিত ছিলেন এবং তারা সেখানে বক্তব্য রয়েছেন, আমি প্রিজাইড করেছি। তারা বলেছেন যে, আমার কথা বলেছেন যে উনি এমপি হওয়ার পর থেকে আমাদের এলাকায় কখনো কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো কোনো কারণ ঘটেনি। আর আমি গত দুর্গাপূজা তাদের জন্য সরকারের কাছ থেকে 60 মেট্রিক টন চাল আদায় করেছিলাম ওনাদের পূজার জন্য, যা অন্য কোনো জায়গায় হয়নি বলেই পত্রপত্রিকা লিখেছে। মনোনীত নবী রসুলদেরকেও এসব ষড়যন্ত্র মোকাবেলা করে পথ চলতে হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন সবাইকেই মানবতার দুশমন ষড়যন্ত্রকারী ইবলিসের সম্মুখীন হতে হয়েছে। হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর সামনেও তার পথ রোধ করতে দাঁড়িয়েছে ইবলিস ও তার দোসররা। ইবলিসের দোসর ধর্মনিরপেক্ষতাবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির এদেশি এজেন্টদের পক্ষ থেকে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মাহফিলে অব্যাহত বাধা আসতে থাকে। 1988 সাল থেকে
1989 সালের দিনগুলো পর্যন্ত তার তাফসিরুল কোরআন মাহফিল ঠেকাতে শুধু আঞ্চলিক হরতালই ডাকা হয়েছিল 56 বার, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে একটি মাহফিলও ষড়যন্ত্রকারীরা বন্ধ করতে পারেনি। 1996 সালে আল্লাহর আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্ত্রাস এবং বোমাবাজির কোনো সুযোগ নাই, বিন্দু মাত্র অনুমতিও নাই। কারণ ইসলাম অর্থই শান্তি, সকলেই জানেন। যদি জিজ্ঞেস করা ইসলাম মানে কি, বলবেন শান্তি। তো যে ইসলামের ভিতরে যেখানে এত শান্তির কথা, সেখানে সন্ত্রাসের তো কোনো জায়গাই নেই। বরং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা পৃথিবীতে সন্ত্রাসীদের কাতারভুক্ত হইও না। না সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা, এটা হত্যার চাইতেও বড় অপরাধ। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামা খালিদান ফিহা আবাদান, কেউ যদি কোনো মুমিন হত্যা করে, মুসলমান হত্যা করে, তাহলে তার জায়গা হবে জাহান্নাম, চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে। এখন যারা আত্মহত্যা করছে, এই আত্মহত্যাকারীদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ তাআলা বলছেন তোমরা আত্মহত্যা করো না। আল্লাহ নিষেধ করেছেন। যে ব্যক্তি আত্মহত্যা করবে তার জানাজা পড়া জায়েজ নাই, তার জানাজা হবে না। আত্মহত্যা করা মহাপাপ এবং সে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ বলেছেন বিদায় হজে, আজকের কোন দিন? সাহাবীরা বলেছেন আজকে ইয়াউমে আরাফা, আজকে হজের দিন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন আজকে কোন মাস? তারা বলল আজকে জিলহজ মাস। রাসূলুল্লাহ বললেন ওই যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা কোন ঘর? তারা বলল এটা আল্লাহর ঘর। রাসূলুল্লাহ বললেন দেখো, আজকের দিন, আরাফাতের দিন, হজের দিন যেমন পবিত্র, আজকের জিলহজ মাস যেমন পবিত্র, আল্লাহর ঘরটা বাইতুল্লাহ শরীফ যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের জন্য এইরকম পবিত্র। আল্লাহ বলছেন যারা সন্ত্রাস সৃষ্টি করে, মানুষ হত্যা করে, তাদেরকে হত্যা করো, তাদেরকে শুলে চড়াও, তাদের হাত পাও কেটে দাও, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দাও। এটি কোরআনের আইন। সুতরাং প্রয়োজনে পার্লামেন্টে আইন পাশ করতে হবে।